আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আকিব জাভেদ রাফি, কনসালটেন্ট নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ। তো আজকে আরো একটি কমন ও সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেক রোগীরা বলে যে তার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তাই মুখের দুর্গন্ধটা কেন হইতে পারে, আমাদের কি কি করণীয়, কি কি জিনিসগুলো আমাদের নজরের মধ্যে আনতে হবে, কখন আমাদেরকে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। তো মুখের দুর্গন্ধ, যেটা ব্যাড ব্রেথ অথবা হেলিওটোসিস আমরা বলে থাকি মেডিকেল টার্মে, তো এটা সাধারণ একটি সমস্যা। অনেকের হলো বিভিন্ন কারণে এই সমস্যাটা হয়ে থাকে। দেখা যাচ্ছে যে অনেক সময় মুখের দুর্গন্ধের যে কারণগুলো আমরা বলতে যাই, প্রথম কারণগুলো বলতে গেলে দেখা যায় যে দাঁত যদি কেউ ঠিকভাবে পরিষ্কার না করে, দেখা যায় যে দাঁতের মধ্যে যদি দুইটা দাঁতের মধ্যে যে স্পেসটা, ওই স্পেসের মধ্যে যদি কোনো খাদ্যকণা জমে থাকে, তখন ওই খাদ্যকণার থেকে দেখা যায় যে মুখে দুর্গন্ধ তৈরি হইতে পারে। জিহ্বার মধ্যে লেয়ার পড়ে, পরিষ্কার না করলে, জিহ্বা যদি আমরা ঠিকভাবে পরিষ্কার না করি, অনেক সময় দাঁত পরিষ্কার করার সাথে সাথে আমরাও বলি যে জিহ্বার অংশটাও পরিষ্কার করার জন্য ব্রাশ যেটা ব্যবহার করি আমরা, এই ব্রাশের যে পিছনের অংশে একটা রাফ সারফেস থাকে। হ্যাঁ, অনেক সময় আমরা বলি জিহ্বাটা ব্রাশের পিছনের অংশটা দিয়ে জিহ্বাটা পরিষ্কার করার জন্য। এতে দেখা যায় যে এই জিহ্বার জন্য অনেক সময় মুখে দুর্গন্ধ হয়ে থাকে। তারপর দেখা যায় যে দাঁতের মাড়িতে যদি কোনো ইনফেকশন থাকে, কোনো প্রদাহ থাকে, পেরিওডেন্টাল ডিজিজ থাকে, তো অনেক সময় যাদের মুখ শুকিয়ে যায়, বিভিন্ন কারণে মুখ শুকাইতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন ডিজিজের কারণে শুকাইতে পারে, অথবা যারা বিভিন্ন ওষুধের কারণে অনেক সময় দেখা যায় যে মুখ শুকাইতে পারে, অথবা অনেক সময় দেখা যায় যে অনেকে যদি ডিহাইড্রেশন হয়, অনেক সময় লং টাইম ধরে পানি খাচ্ছে না, এরকম কোনো সমস্যা থাকলে মুখ শুকাইতে পারে। এই মুখ শুকায় যায় যখন দীর্ঘ সময় ধরে, তখন দেখা যায় যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। ওই ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে একটা দেখা যায় যে দুর্গন্ধ তৈরি। ইএনটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই দুর্গন্ধ হওয়ার, একটা হলো ক্রনিক টনসিলাইটিস। অনেক সময় দেখা যায় যে আমাদের যাদের টনসিলের প্রবলেম আছে, টনসিলের মধ্যে যে ক্রিপ গুলা থাকে, এই ক্রিপ গুলা টনসিলের গায়ের মধ্যে যে ছিদ্র গুলা থাকে, এগুলাকে আমরা টনসিলের ক্রিপ বলি। ক্রিপ্টের মধ্যে যখন কোনো খাদ্যকণা জমা হয়ে থাকে, তখন দেখা যায় যে মুখের থেকে একটা দুর্গন্ধ তৈরি হইতে পারে। অনেক সময় দেখা যায় যে টনসিলের মধ্যে এই ক্রিপ্টের মধ্যে খাদ্যকণাটা জমতে জমতে অনেক দিন হয়ে গেছে, তো এটা স্টোনে পরিণত হয়। একটা স্টোনে পরিণত হওয়ার পরে দেখা যায় মুখ থেকে সবসময় একটা দুর্গন্ধ তৈরি হয়ে থাকতে পারে। আর আরেকটা জিনিস হলো ক্রনিক সাইনোসাইটিস। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে যাদের সাইনোসাইটিসের রোগটা থাকে, এই সাইনোসাইটিসের কারণে অনেক সময় যে সাইনাস গুলা, এইগুলা থেকে একটা দুর্গন্ধর মতো রেশা তৈরি হয়। এই দুর্গন্ধ যেটা এই সাইনাস গুলা থেকে দুর্গন্ধ তৈরি হয়, সাইনোসাইটিসের ইনফেকশনের কারণে এই দুর্গন্ধটা তৈরি হতে পারে। আরেকটা নাকের ভিতরে যদি ফরেন বডি থাকে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে একটা ফরেন বডি অনেক দিন ধরে তার ভিতরে আছে। বাচ্চাদের ক্ষেত্রে এরকম হইতে পারে, বড়দের ক্ষেত্রেও হইতে পারে। যেমন সাইকোলজিক্যালি যাদের ডিসঅর্ডার থাকে, অনেক পেশেন্ট আছে এরকম আমরা পাই। তার নাকের মধ্যে কোনো একটা জিনিস লুকাই রাখছে, তারও খবর নাই, দেখা যায় যে দীর্ঘদিন চলে যাচ্ছে, তখন একটা ফাউল স্মেলিং হয়, মুখ দিয়েও আসে, আবার অনেক সময় দেখা যায় নাক দিয়েও কিছু কিছু ব্লাড স্টেইন ডিসচার্জ হয়। ওল্ড ফরেন বডির কারণেও দুর্গন্ধ তৈরি হইতে পারে। নাক যদি বন্ধ থাকে, অনেক সময় মাউথ ব্রিদিং এর, যেটা বললাম যে মুখ দিয়ে শ্বাস নিলে দেখা যায় যে সবসময় মুখটা শুকায় যায়, তখন মুখটা যখন শুকায় যায়, তখন আমাদের স্যালাইভার প্রোডাকশন কমে গেলে এই দুর্গন্ধটা তৈরি হয়। তো এটা একটা কথা। আরেকটা ডেন্টাল কিছু কারণ আছে, এই ডেন্টাল কারণগুলোর কারণেও দেখা যায় যে অনেক সময় এই মুখ দিয়ে দুর্গন্ধ তৈরি হতে পারে। যেমন গাম ব্লিডিং, গামে যদি কোনো গাম দাঁতের মাড়িতে যদি কোনো ইনফেকশন হয়, তারপর ডেন্টাল প্লাগের কারণে হইতে পারে, অথবা আনট্রিটেড ডেন্টাল ক্যারিসের কারণে হইতে পারে। মুখ শুকিয়ে এই দুর্গন্ধ হলে আসলে আমরা কি করি? অনেক সময় দেখা যায় যে আমরা নিয়মিত যে দুর্গন্ধ তৈরি হয় মুখের, এই দুর্গন্ধ, এই দুর্গন্ধের জন্য আমরা ঘরে সাধারণত কি কি করতে বলি? যেমন মুখে দুর্গন্ধ হলে প্রথমে আমরা বলবো যে আপনি নিয়মিত ব্রাশ করেন, সকালে একবার, রাতে একবার, জিহ্বাটা পরিষ্কার রাখুন। আমরা কিছু মাউথ ওয়াশ দিয়ে থাকি, ওরাল হাইজিন, মুখটা ফ্রেশ করার জন্য কিছু মাউথ ওয়াশ দিয়ে থাকি। এই মাউথ ওয়াশ গুলা ব্যবহার করুন। তারপর অনেক সময় আমরা ঘরোয়া পদ্ধতিতে রোগীকে আদা, লং দিয়ে থাকি, তা বলি যে মুখে রাখবেন, তাহলে এই মুখের দুর্গন্ধটা অনেক সময় কমে যায়। আর অন্যান্য কোনো প্যাথোলজি আছে কিনা, তার নাকে কোনো সমস্যা আছে কিনা, সাইনাসে কোনো ইনফেকশন আছে কিনা, তার অথবা দাঁতে কোনো ইনফেকশন আছে কিনা, জিহ্বাতে কোনো প্রবলেম আছে কিনা, তার টনসিলে কোনো প্রবলেম আছে কিনা, কোনো স্টোন আছে কিনা, জিহ্বার পিছনে কোনো খাবার জমে আছে কিনা, যেটা তার দুর্গন্ধ তৈরির কারণ হয়ে দাঁড়াচ্ছে, এই জিনিসগুলো আমরা ইভালুয়েট করে নিব। যে আমরা আগে চেক করে নিব এই ধরনের কোনো তার সমস্যা আছে কিনা, যেটার কারণে ব্যাড স্মেল তৈরি হচ্ছে। আরো কিছু জিনিস আছে যে এই জিনিসটা সিস্টেমিক কিছু কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে, যাদের ক্ষেত্রে এই দুর্গন্ধ
দুর্গন্ধটা ম্যানেজমেন্ট গুলো মেনে চলার পরেও দুর্গন্ধটা যাচ্ছে না, তাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। মানে সিস্টেমিক অনেক ডিজিজের কারণে মুখে এই ধরনের দুর্গন্ধ হইতে পারে। তো গ্যাস্ট্রোইন্টেস্টিনে মানে দেখা যায় যে সচরাচর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কিছু ডিজিজের কারণে এই দুর্গন্ধ হইতে পারে। তো এটা তখন ডাক্তারের পরামর্শটা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসলে স্বাস্থ্য সকল সুখের মূল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।